পুলিশের নাকের ডগায় রাতের অন্ধকারে জলাশয় ভরাটের কাজ চলছে জোরকদমে। প্রতিবাদে গর্জে ওঠে এলাকাবাসী। অভিযোগের তীর স্থানীয় এক কোম্পানির বিরুদ্ধে। বেশ কয়েকদিন আগে এই জলাশয় ভরাটের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এলাকার মানুষ। মাটি বোঝাই গাড়ি আটকে কোম্পানির গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। ঘটনাটি উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগুড়ি গ্রামের। এই গ্রামে CKS কনসাল্টিং ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে, যেটি বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং দূর থেকে দেখতে না পায় কেউ। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাঁচিলের ভিতরে বড় বড় 2-3টি জলাশয় অবাধে ভরাট চলছে। এই কাজের সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও এক কথায় জলাশয় ভরাটের কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় বাসিন্দা তথা বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শোভনজিৎ সর্দার। তিনি জানিয়েছেন, জলাশয় ভরাটের কাজে কেউ যুক্ত থাকুক বা না থাকুক, এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ কাজ। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ কখনোই বরদাস্ত করে না। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি হোক, সেটাই দাবি শোভনজিৎ সর্দারের। নাম প্রকাশে অনিচ্ছুক এমন বেশ কয়েকজন জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েতের সদস্যরাই এই কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে, এমনটাই অভিযোগও উঠে এসেছে। তবে কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল জানিয়েছেন, তার পঞ্চায়েত এলাকায় চণ্ডীগুড়ি গ্রামে কোনো জলাশয় ভরাট হচ্ছে কিনা তার আদেও জানা নেই। যদি তা হয়ে থাকে তিনি প্রশাসনকে জানাবেন এবং প্রশাসন আইনত ব্যবস্থা নেবেন। তবে এলাকাবাসী আরও জানিয়েছেন, এ বিষয়ে প্রশাসনকে বহুবার জানানো হলেও নির্বিকার প্রশাসন। তা না হলে কিভাবে প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন জলাশয় ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। আসুন শুনে নেওয়া যাক বিশ্ব দরবারে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। এলাকায় একটি কোম্পানিতে পুকুর ভরাটের কাজ চলছে, কি বলবেন আপনি? দেখেন, বিষয়টা আমি 2-4 দিন হচ্ছে এরকম শুনছি, আমার কানে আসছে। আমি তো অতটা জানতাম না যে কি হচ্ছে না হচ্ছে পাড়ায়। সেরকমভাবে আমার 10টা এলাকা আমি সব জায়গায় ঘুরেই করতে হয়। তা হঠাৎ এটা খবরটা পেলাম। তা আমি কখনোই তার পক্ষপাতিত্ব নই যে কোনো পুকুর ভরাট হোক বা কিছু জলাশয় ভরাট হোক, কারণ আমাদের তৃণমূল কংগ্রেস দল, আমাদের নেত্রী, আমাদের কখনোই চায় না সরকার যে এইসবগুলো হোক। তা যেহেতু যারা করছে বা যারা যুক্ত, আমি চাইবো ব্যাপারটা, বিষয়টা খতিয়ে দেখা হোক আর তারা যথাযথ শাস্তি পাক। আপনি, আপনার নাম কি, কি পদে আছেন? আমি শোভনজিৎ সর্দার, বারাসাত ব্লক 1 পঞ্চায়েত সমিতির সদস্য। আপনার বাসিন্দা এখানকার, কি বলবেন এটা বিষয়টা? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছে, এটা তাদেরই মদতে এটা হচ্ছে। সারা চণ্ডীগড়ই কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তৃণমূলের এই কালচার। তারা জলা জায়গা যেখানেই পাচ্ছে সেখানেই ভরাট করছে। ভরাট করে পরিবেশকে তারা পরিবেশে ভারসাম্য নষ্ট করছে, নিজেদের পকেট ভরাচ্ছে। এইটা তাদের কালচারে, নতুন আর কি আছে। তারা আইন মানে না, কোর্ট মানে না। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ডাঙা জমি, সেগুলো পয়সা দিয়ে সেখানে তারা পুকুর তৈরি করছে। পুকুর তৈরি করে তার অন্যরকম সমস্যা তৈরি করছে। এটা তো তৃণমূলের কালচার, নতুন করে বলার আর কিছু নেই। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তো কোনো স্টেপ নেয়নি, নেবে কি করে? তারাও তো এর সঙ্গে যুক্ত। এই সরকারের যা প্রশাসন আছে তারা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের একটা ভাগিদার একটা, ফলে তারা এর দায় নেবে না, তারা এড়িয়ে চলে যাবে এরমভাবে। কখন ভরাট হচ্ছে এটা? রাতের অন্ধকারে ভরাট হচ্ছে। মাটি এখন আর দিনের বেলা কেউ নিয়ে আসে না, মাটি জায়গাটা সব রাতের বেলা। এবং এর সঙ্গে বিরাট একটা চুক্তি আছে, প্রশাসনে পুরো এটার সঙ্গে যুক্ত আছে। এর সঙ্গে কি লোকাল নেতৃত্ব পুরো? অবশ্যই আছে। লোকাল নেতৃত্বে মদত ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া এই কাজ হয়? কার মাথায়, কার ধরে দেহে কটা মাথা আছে যে প্রশাসনকে নাম জানিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সহযোগিতা ছাড়া এই কাজ হবে? নাম আপনার? আমার নাম কালীপদ ঘোষ। আমার অঞ্চলের মধ্যে এরকম জলা জমি ভরাট হচ্ছে বলে প্রথমত এটা আমার জানা নেই। আপনারা বলছেন বা লোক মারফত শুনছি যে জলা জমি ভরাট হয়েছে, পঞ্চায়েত তাদেরকে কোনো পারমিশন দেয়নি। আর যে জলা জমি ভরাট হচ্ছে, যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে আমার যে মেম্বার আছে তাদের সঙ্গে আমি কথা বলবো যে কি হয়েছে ব্যাপারটা। আর এই জলা জমি বা পুকুর যে ভরাটটা অন্তত অপরাধ,
আইনত অপরাধ এটা, সেখানে দাঁড়িয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নিক। এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছেন, একটু বিক্ষোভও দেখিয়েছেন, কিন্তু তারা প্রভাবশালী রাজনৈতিক দলের মদতে নাকি ভরাট হচ্ছে বলে এলাকার মানুষ দাবি করছে। এটা আমার জানা নেই, আমি জাস্ট আপনাদের থেকেই শুনলাম। আমি প্রশাসনের কাছে এটা তুলে দিতে চাই, যেহেতু প্রশাসন দেখুক, এটা তো পুরো অপরাধী, একটা জলাজমি ভরাট করা পুরোটাই অপরাধ। যদি জলাজমি হয় তাহলে কি যে ভরাট হয়ে গেছে সেগুলো কি তোলার ব্যবস্থা করবেন? যদি হয়ে থাকে সেটা প্রশাসন যে শাস্তি বা যে ব্যবস্থা করবেন সেটাই মেনে নিতে হবে, মেনে নেবো আমাদেরকে। চেয়ারে বসে রয়েছে। আমরা আইনিভাবে প্রশাসনের কথা বলছি, সেই প্রশাসন যেটা করবে সেটাই আমরা মেনে নেব। তা আমার জানা নেই যে ওখানে জলাজমি ভরাট হচ্ছে কি না, সেটা আমি আমাদের মেম্বার থেকে জানিয়ে খোঁজ নিচ্ছি। বলছে এলাকার যারা মেম্বার রয়েছেন তারা নাকি মদত দিচ্ছে ভরাটে, এমন একটা অভিযোগ উঠছে। সেটা আমার জানা নেই। আপনার নাম? মাধুরী মণ্ডল, কদমগাছি গ্রাম পঞ্চায়েত।